আসসালামু আলাইকুম। আজকে ডে 7, আমি শাহাদাত আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে আসলাম। আজকে আমি কথা বলবো প্রোক্রাস্টিনেশন নিয়ে। প্রোক্রাস্টিনেশন জিনিসটা কি? এটা অনেকটা আপনি আলসেমি ধরতে পারেন, অনেকটা আমি একটা কাজ করব করে আর করা হচ্ছে না, এটাও ধরে নিতে পারেন। আহ, আপনি ধরে নিতে পারেন যে আমি কোনো একটা কাজকে গুরুত্ব দেওয়া উচিত কিন্তু গুরুত্ব দিচ্ছি না, এবং এটার জন্য আমাকে পরবর্তীতে বিলম্ব মাসুল হিসেবে অনেক কিছু গুনতে হচ্ছে। তো বাস্তব এক্সাম্পল বললে আসলে কি বলবো, আজকে এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল। তো ভাই হচ্ছে ওনার একটা বাইক আছে, তো বাইকটা ঠিক করতে হবে বিধায় উনি এটা নিয়ে যাচ্ছে না, যার কারণে উনি পাঠাও বা উবারে করে প্রতিদিন অফিসে আসতেছেন। তো ওনাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার বাইকের কি অবস্থা? বলতেছে বাইক ঠিক করতে গেলে প্রায় 20,000 টাকা লাগবে। তো আমি হচ্ছে পরক্ষণে জিজ্ঞাসা করলাম, তাহলে আসতেছেন যে বাইকে করে, এইখানে প্রতিদিন কেমন টাকা লাগে? উনি আমাকে বললেন প্রতিদিন 100 থেকে 120-30 টাকা লাগে আসতে শুধু। যদি যান তাইলে হয়তো একটা টাকা লাগতেছে, আর যদি কোনো কারণে না যাওয়া হয় আসতে গেলেই শুধুমাত্র 120-30 টাকা, মানে টাকার অ্যামাউন্টটা যদিও কম না। এটা যদি উইকলি চিন্তা করি তাহলে প্রায় 1,000 টাকার হয়তো বা আশেপাশে, কারণ অল টাইম তো টাকার অ্যামাউন্টটা হয়তো উবার পাঠালে ঠিক থাকে না। বা এটা যদি যাওয়ার ক্ষেত্রে চিন্তা করি তাহলে প্রতিদিন হচ্ছে 250 টাকা, মানে 5 দিনে প্রায় ধরে নিলাম 1,000 টাকা। তো মানে 4 সপ্তাহে বা 4 সপ্তাহে প্রায় 4,000 টাকা। তো আমি জিজ্ঞাসা করলাম, আপনি যদি 1 মাস পরে বাইকটা ঠিক করেন আপনার কি যে কোনো কারণে ডিসকাউন্ট পাবেন? তো ভাই বলতেছে, না ডিসকাউন্ট কেন দিবে? তো বললাম, আপনি কিন্তু 1 মাস পরে বাইকটা ঠিক করলে 4,000 টাকা জরিমানা দিতে হবে। উনি আমার দিকে একটু অবাক হয়ে তাকে বলেন, কেন জরিমানা দিতে হবে? তো আমি ওনাকে বলতেছি, আপনি বাইক ঠিক করতেছেন না কেন? আপনি যদি এখন বাইকটা ঠিক করে ফেলতেন তাহলে এই যে 4,000 টাকা আপনার প্রতি মাসে যাতায়াত বাবদ আপনার খরচ হইতেছে, এই টাকাটা কিন্তু খরচ হতো না। আমাকে উনি বলতেছে, ভাই আলসেমি লাগতেছে, টাইম ম্যানেজ করতে পারতেছি না, টাইম বের করতে পারতেছি না। এই যে একটা হচ্ছে অলসতার কারণে, টাইম ম্যানেজ করতে না পারার কারণে ওনার যে প্রতিদিন এই যে যাতায়াত খরচ, হ্যাঁ, হচ্ছে প্রায় 250 টাকার মতো দেওয়া লাগতেছে। এই জিনিসটা কিন্তু বাইকটা ঠিক করে ফেলার তখন লাগতো না। ঠিক একইভাবে এমন অনেকেই আছে যে ওনার অফিস থেকে হয়তো আপনি ধরে নেন আমার বাসা থেকে অফিসের দূরত্ব 5 থেকে 6 কিলোমিটার। আমি একটা বাইসাইকেল কিনে নিলে আমার হয়তো বা যাতায়াত খরচটা হচ্ছে একেবারে নাই হয়ে যায় বলা চলে। তো আমি একটা বাইসাইকেল দেখছি ভ্যালোসের হচ্ছে লিজিয়ন 30, এটার দাম হয়তো বা 25,000 টাকার আশেপাশে, 23,000 টাকা মোস্ট প্রবলি। এখন এটা আমি কিনতে চাচ্ছি, আমার কাছে হয়তো 15 থেকে 18 হাজার টাকা আমি হয়তো জমাইতে পারছি, এখন বাকি টাকার জন্য আমি কিনতেছি না। তো আমার যদি অফিসে আসা যাওয়ার হচ্ছে কি খরচটা বলি, 5-6 কিলোমিটার প্রতিদিন 125 টাকা করে, প্রায় হচ্ছে 250 টাকার মতো লাগতেছে। এখন আমার 250 টাকা, আমার হচ্ছে এন্ড অফ দ্য মান্থ প্রায় 6,000 টাকার মতো খরচ হয়। এখন আমি একটা বাইসাইকেল কিনে নিলে কিন্তু আমার এই 6,000 টাকা খরচটা লাগতেছে না। বাট আমি ওই যে পরবর্তীতে যে টাকাটা আমার জমানোর কথা, আমি জমাইতেও পারতেছি না, নিতেও পারতেছি না। এখন এই একটা জিনিস যদি আমি একটু টেকনিক্যালি একটু হ্যান্ডেল করতে চাই, আমি হয়তো আমার পরিচিত কোনো কলিগ বা ভাই ব্রাদার বা কারো কাছ থেকে টাকাটা টান দিয়ে নিয়ে আমি যদি বাইসাইকেলটা কিনে নিই, তাইলে কিন্তু আমার টাকাটা 1 মাসের টাকাটা বেঁচে যায় এবং এটা দিয়ে আমি ধারটা পরিশোধ করে ফেলতে পারি। কিন্তু আমি কি করতেছি, 18,000 বা 15-16 হাজার টাকা আমার জমছে, বা আমি জমাইতে পারছি, বাকি টাকা আমি আসলে কোথা থেকে ম্যানেজ করব কি করব না, প্রায়োরিটি দিচ্ছি কি দিচ্ছে না, সব কিছু মিলে ওই কাজটা আমার আর করা হচ্ছে না। আমার যার কারণে প্রতি মাসে লেট ফি বাবদ প্রায় বেশ একটা ভালো একটা অ্যামাউন্ট আসলে আমার হচ্ছে কি খরচ হয়ে যাচ্ছে, যার আসলে কোনো আউটপুট এই মুহূর্তে আমি তো দেখতেছি না, আপনারা দেখতে পারতেছেন কিনা আমি জানি না। সো এই হচ্ছে ঘটনাটা বলার রিজন একটাই, আমরা এমন অনেকগুলা হচ্ছে জিনিস আছে যেটা প্রায়োরিটি দিলে হয়তো বা ওই মুহূর্তে তার যে খরচ ওইটা হয়তো বা অনেক কম, কিন্তু আমরা যদি ওই মুহূর্তে ওই কাজটা না করি, এটা হয়তো বা নেক্সট টাইম এটার মানে উসুল বা মাসুল আমাদেরকে বেশ ভালোভাবে দিতে হয়। সো এই যে প্রোক্রাস্টিনেশনের যে ব্যাপারটা, এটা আমরা চাইলেই হ্যান্ডেল করতে পারি খুব ইজিলি, জাস্ট একটু চিন্তা করে একটা ভালো ডিসিশন নিয়ে নিলে হয়। আমাদের লাইফে প্রচুর ইভেন্ট আছে, এটা আমি একটা টাকার অ্যামাউন্ট দিয়ে বলার রিজন একটাই, কারণ আমরা আসলে বাঙালিদের আসলে আমি হচ্ছে একটা কথা প্রায় সময় বলি যে আমরা বাঙালিদের আসলে টাইম ম্যানেজমেন্ট এবং হচ্ছে মানি ম্যানেজমেন্ট, এই দুইটা আমাদের খুবই খারাপ। খুবই খারাপ মানে খুবই খারাপ। হ্যাঁ, আপনি যাকে জিজ্ঞাসা করবেন সেই বলবে আমার আসলে টাইম ম্যানেজমেন্ট ভালো না, বা টাইম ম্যানেজমেন্ট ভালো হইলেও দেখবেন যে তার অ্যাকচুয়ালি মানি ম্যানেজমেন্ট ভালো না। সো এই ছিল আজকে আমার কথা। আজকের ভিডিওটা বেশ বড় হয়ে গেল। তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম, টাটা।